বেলডাঙ্গায় বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ মামলাটির কোনো গ্রহণযোগ্যতা নেই বলে জানিয়ে তা খারিজ করে দেয়। মামলাকারীর অভিযোগ ছিল, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই হুমায়ুন কবির বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করছেন, যা আইন ও সংবিধানের পরিপন্থী। এই অভিযোগের ভিত্তিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। তবে শুনানির সময় ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানায় যে জমিতে মসজিদ নির্মাণের কথা বলা হচ্ছে তা সরকারি জমি নয়, ওই জমি একটি ট্রাস্টের মালিকানাধীন। ফলে সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগের কোনো গ্রহণযোগ্যতা নেই। আদালত আরও জানায়, কোনো ব্যক্তিগত উদ্যোগ বা সিদ্ধান্তকে এভাবে জনস্বার্থ মামলা হিসেবে তুলে ধরা যায় না। মামলাটি একাধিক দিক থেকে ত্রুটিপূর্ণ বলেও মন্তব্য করেন বিচারপতিরা। সেই কারণে এই বিষয়ে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলে আদালত জানিয়ে দেয়। উল্লেখ্য, গত 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে মুর্শিদাবাদে একই নামে একটি মসজিদ শিলান্যাস করেন হুমায়ুন কবির। ওই দিনক্ষণ ঘোষণার পর থেকে বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিতর্কের সৃষ্টি করে। তৃণমূল কংগ্রেসও প্রকাশ্যে এই কর্মসূচি থেকে নিজেদের দূরত্ব বজায় রাখে। এর আগেও এই শিলান্যাস ঘিরে একটি মামলা দায়ের করা হয়েছিল আদালত হাইকোর্টে। সেই সময় আদালত মসজিদ নির্মাণের কর্মসূচিতে হস্তক্ষেপ না করলে আইন শৃঙ্খলা বজায় রাখার কড়া নির্দেশ দেয় হুমায়ুনকে। পাশাপাশি রাজ্য প্রশাসনকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়। এবার জনস্বার্থ মামলাটি খারিজ হওয়ায় এই কথাটি স্পষ্ট যে আইনি দিক থেকে আপাতত এই নির্মাণ নিয়ে কোনো বাধা থাকছে না বলে মনে করছেন অনেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।